আসলে আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গ একটা শীত প্রধান এলাকা। অলরেডি আমাদের এখানে অনেক শীত শুরু হয়ে গেছে। তো আমাদের ঠাকুরগাঁও সদর হাসপাতাল আমরা জানি যে আমাদের এখানে 40 শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ড একটা আছে, কিন্তু এখানে আমরা সবসময় 200+ পেশেন্ট অ্যাডমিট থাকে। তো বর্তমানে আমাদের এখানে শীতের কারণে যে আমরা রোগীগুলো পাচ্ছি, ম্যাক্সিমাম রোগী পাচ্ছি আমরা ডায়রিয়ার পেশেন্ট গুলো। রোটা ভাইরাল ডায়রিয়া গুলো এই সময় বেশি থাকে। রোটা ভাইরাল ডায়রিয়ার পেশেন্ট দেখা যায় যেসব বাচ্চা বয়স 7 মাস থেকে 2 বছরের মাঝামাঝি সময়, এই সময় বাচ্চাগুলো মূলত রোটা ভাইরাল ডায়রিয়া নিয়ে আসছে আমাদের কাছে। আর কিছু কিছু বাচ্চা আমরা পাচ্ছি নিউমোনিয়ার পেশেন্ট, যেগুলো পাচ্ছি আমরা নিউমোনিয়ার পেশেন্ট গুলো কিন্তু আমরা আগেও পেতাম, কিন্তু এই সময় নিউমোনিয়ার পেশেন্ট গুলো অনেক খারাপ হয়ে আসছে, অনেক যেটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া বলি, এই পেশেন্ট গুলো আমরা বেশি পাচ্ছি। নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে নবজাতক বাচ্চা যদি কম ওজনের বাচ্চা হয়, অর্থাৎ যে বাচ্চার ওজন 2.5 কেজির কম এবং যে বাচ্চাগুলো সময়ের আগে হয়, এই বাচ্চাগুলো কিন্তু এই সময়ের জন্য প্রচুর ভালনারেবল। তো এই বাচ্চাগুলো হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এদের কিন্তু প্রধান চিকিৎসা বাচ্চাকে গরম রাখা, বাচ্চার ইনফেকশন যেন না হয় সেটা খেয়াল রাখা, এবং বাচ্চা শুধু বুকের দুধ খেতে পারছে কিনা এই জিনিসগুলো খেয়াল রাখা। তো এই শীতে কিন্তু নবজাতক বাচ্চাদের প্রতি আমাদের অবশ্যই স্পেশাল গুরুত্ব দিতে হবে। আর মায়েদেরকে আমাদের যে পরামর্শটা থাকবে, বিশেষ করে আমাদের এই রোটাভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে, যে বাচ্চাদেরকে আমরা প্রথম থেকেই বলি যে যে বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যত বেশি, ভাইরাল ইনফেকশন গুলো কিন্তু তাদের তত বেশি কম হবে। তো রোটাভাইরাল ডায়রিয়া তো একটা ভাইরাল ইনফেকশন অবশ্যই। এজন্য 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধের পাশাপাশি অন্য কিছু খাওয়া যাবে না। বাইরের দুধ একদম আমরা অ্যাভয়েড করব। 6 মাসের পরে বুকের দুধের পাশাপাশি বাড়ির খাবার, হাড়ির খাবার, যেটা আমরা সবসময় বলে থাকি যে বাড়ির খাবার, হাড়ির খাবার, অর্থাৎ মা বাড়িতে যে খিচুড়ি রান্না করে চাল ডাল তেল দিয়ে বেশি করে, অর্থাৎ চালে কার্বোহাইড্রেট, ডালে প্রোটিন, তেলে ফ্যাট, যে পুষ্টিকর খাবারটা হয় 1-2টা ভেজিটেবল দিয়ে, সেই পুষ্টিকর খাবারটা কিন্তু বাচ্চাকে বেশি করে খাওয়াতে হবে। যদি আমরা একটা বাচ্চাকে পরিপূর্ণ মাত্রায় পুষ্টিকর খাবার খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু তার ইমিউনিটি সেটা বাড়বে। আমরা জানি প্রোটিনটা কিন্তু আমাদের ইমিউনিটিতে খুব বুস্ট আপ করে। তো আমাদের মায়েরা সাধারণত কার্বোহাইড্রেটের প্রতি ফ্যাসিনেশনটা অনেক বেশি, দেখা যায় চাউলের গুঁড়া, সুজি এগুলো খাওয়া, এগুলো তো আসলে মূলত কার্বোহাইড্রেট খাবার। তো প্রোটিনটার প্রতি নজর দিতে অবশ্যই বাচ্চার শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানো, ফলের গুরুত্ব আছে, আমাদেরকে তাজা ফল যেগুলো আছে, আমাদের কলা কথা আমরা বলি, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। খাওয়ারের কোনো বিকল্প নেই। খাওয়াটা যদি পরিপূর্ণ মাত্রা হয়, অবশ্যই বাচ্চার পুষ্টি বাড়বে, বাচ্চার ইমিউনিটি বাড়বে। আর যেগুলো আমরা কথা বলি মায়েদেরকে, যে শীতের জন্য বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু শীত প্রধান এলাকা, একটুতে যেন বাচ্চাদের ঠান্ডা না লেগে যায়। বাচ্চাদেরকে অযথা অকারণে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। আমরা আজকে দাদা বাড়ি, কালকে নানা বাড়ি, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা একটু কষ্ট করে হলেও আমরা চেষ্টা করব বাসার ভেন্টিলেশনটা ঠিক রাখতে, অর্থাৎ বদ্ধ রুমটাও কিন্তু চলবে না। রুম যেন আলো বাতাস পূর্ণ হয়, বাচ্চার যেন। আবার এই শীতকালে যে গোসলের ব্যাপারটা আমরা যেটা বলি, অবশ্যই বাচ্চাকে গোসল করাতে হবে। শীতের মধ্যে কুসুম গরম পানি দিয়ে, রোদের মধ্যে যখন রোদ উঠবে অল্প সময় অল্প পানিতে গোসল করাতে হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো আসলে আমাদের সবশেষে যেটা কথা, শীত আমাদের যে ষড়ঋতুর দেশ, শীত আসবেই। শীতের সময় মা বাবাদের একটা স্পেশাল যত্ন বাচ্চাদের নিতে হবে। বাচ্চাদের আমরা আর একটা কথা বলি, এই সময় কিন্তু বড় মানুষের যেসব বিভিন্ন ধরনের ফ্লু, সর্দি, কাশি লেগে থাকে, যেহেতু বাচ্চাদের ইমিউনিটি কম, জ্বর আলা, সর্দি আলা, কাশি আলা মানুষের কাছে বাচ্চাকে দেওয়া যাবে না, বাচ্চার রুমে হাঁচি কাশি দেওয়া যাবে না। আর করোনা চলে গেছে, করোনা অনেক কিছু আমাদের শিখাইছে, কিন্তু আমরা ভুলে গেছি। এই জিনিসটা আমাদেরকে কিন্তু মনে রাখতে। আমরা যেটা করোনার সময় বলতাম, আমাদের টি-জোন, অর্থাৎ আমাদের 2 চোখ, নাক, মুখ, এইটুকু জায়গা খেয়াল রাখতে। বাচ্চার মুখে চুমু খাওয়া আমরা একদম পছন্দ করি না। বাচ্চার মুখে চুমু খাওয়া, নাকে নাক ঘষা, গালে গাল ঘষা, এগুলো থেকে কিন্তু বাচ্চাদের ইনফেকশন হয়। আমরা দেখি আজকালকার মা বাবারা হাঁচি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময় মুখে হাত দেয় না, বাচ্চাকে দুধ খাইতে হাসি দেয়, কাশি দেয়। এগুলোর কারণে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়, আর কিছুই না। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রতি খেয়াল। স্বাস্থ্যবিধি যে জিনিসটা আমরা ভুলে গিয়েছি, এটা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই এই শীত গরম বাচ্চারা ভালো থাকবে।